জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। কুষ্টিয়া ও মেহেরপুরের পর চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ২৬-এর ৫ আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল, আবার ২৬-এর ১২ ফেব্রুয়ারি একই ধরনের আরেকটা বিপ্লব ঘটাতে হবে। সেই ২৪-এর বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। একদিকে দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, চাঁদাবাজি এবং হয়রানিমূলক রাজনৈতিক পুরানা বস্তা পচা ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার জন্য আগামী এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড। সম্মানিত ভাইয়েরা, একটু আগেই আজকের সভাপতি বলে গেছেন, কোন কোন জায়গায় দিশেহারা কেউ কেউ জনগণের বুটে প্রত্যাখ্যাত এবং পরাজিত হওয়ার ভয়ে আমাদের 11 দলের পক্ষে যে সমস্ত মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র আচরণ করছে। আমরা তাদেরকে বলি, নতুন করে সুরসুরি দিও না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষীরা এমন, তাদেরকে যারা ভালোবাসে তারা এমন যে হিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না। তারা শুধু মাথা নত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। মনে রাখবা, আমাদের জীবনের চাইতে আমাদের মা বোনদের ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুল কি দেখতে পাবা। কাউকে আমরা ছেড়ে কথা বলবো না। যুক্তি নিয়ে আসো, কর্মসূচি নিয়ে আসো, ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে তোমার মতো করে তুমি খেলো। কিন্তু যদি ফ্যাসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, 24-এর ফ্যাসিবাদকে এদেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, 12 তারিখ সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। চুয়াডাঙ্গায় জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন জামায়াত আমির। এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। একটি দল এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করে ভোটারদের আর্থিক প্রলোভনের টোপ দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, কোনো কোনো দল নারীদের প্রার্থী না করলেও বিএনপি 10 জন নারীকে নির্বাচনে প্রার্থী করেছে। এছাড়া ধর্মের ব্যাখ্যা দিয়ে নির্বাচনী প্রচার চালানো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি। নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে, যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ঈমানকে জয়লাভ করানো, এবং জান ও মাল দিয়ে সেই প্রতীককে জয়লাভ করানো ঈমানের দায়িত্ব। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা
অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। বিভিন্ন দলের প্রার্থীর নির্বাচনী প্রচারণা, পথসভা, উঠান বৈঠকের খবর জানাতে ঢাকা ৭ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, এই আসনে কোন কোন সমস্যার সমাধানে জোর দিচ্ছেন প্রার্থীরা, জানাবেন বিস্তারিত। মোর্শেদ, আপনি জানেন এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 17 দিন বাকি রয়েছে। নির্বাচন যেহেতু খুব মাহেন্দ্র ক্ষণে ভোটারের দুয়ারে করা নাড়ছে, ঠিক এই সময়টা ব্যস্ত সময় পার করছে নানা দলের নানা প্রার্থীরা। যেহেতু আপনি বললেন ঢাকা 7 আসনে প্রার্থীদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা, মূলত শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, একই সঙ্গে নাগরিকদের যে নিরাপত্তা রয়েছে, ব্যবসায়িক বিনিয়োগ, অন্যান্য ব্যবসায়িক পরিবেশ, এই শহরকে বাসযোগ্য করে তোলার জন্য এমন নানা প্রতিশ্রুতি নিয়েই কিন্তু নানা দলের প্রার্থীরা মূলত ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং একই সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছেন। যেহেতু ভোট খুব নিকটেই চলে এসেছে, আমরা এই 7 আসন ঢাকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে মূলত হাতপাখা থেকে আব্দুর রহমান নির্বাচন করছে এবং জামায়াত মনোনীত যিনি রয়েছেন তিনি এখানকার বিশিষ্ট ব্যবসায়ী এনায়েতুল্লাহ, এবং তারপর এখানে স্বতন্ত্র একজন প্রার্থী আছে ইসাক সরকার, তার পাশাপাশি বিএনপি মনোনীত একজন প্রার্থী রয়েছে হামিদুর রহমান। মূলত এই 4 জনের মধ্যেই এই যে ভোটের মাঠ, এই ভোটের মাঠে একটি লড়াই তৈরি হবে। ভোটাররা ধারণা করছে যে এই 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে মোটামুটি এই 4 জনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে গড়ে উঠবে। আমরা এখানে আসার পর থেকে দেখেছি যে এই প্রার্থীরা মূলত ভোটারদের দুয়ারে যাচ্ছেন, উঠান বৈঠক করছে, লিফলেট বিতরণ করছে, পথসভা করছে, মানুষের দুয়ারে যাচ্ছে, জনসংযোগ করছে, একই সঙ্গে নিজেদেরকেও মোটামুটি সামাজিক যে কর্মকাণ্ড রয়েছে কর্মকাণ্ডে নিজেদেরকে ব্যস্ত রেখেছে। আমরা একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম, সেই প্রার্থীরা মূলত আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ সেটি সুস্থ রয়েছে এবং অবাধ এবং যে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তারাও আসলে একমত যে সামনের যে নির্বাচন, সেই কাঙ্ক্ষিত নির্বাচন নিশ্চয়ই অবাধ এবং সুষ্ঠু হবে। এবং এখন পর্যন্ত আমাকে 2 জন প্রার্থী বলেছে যে নির্বাচনের যে পরিবেশ সেটি এখন পর্যন্ত ঠিক আছে। আমাদের অপর যে আরেকজন প্রার্থী আছে এই আসনে, সেই 344 নং ওয়ার্ডে এখন পর্যন্ত প্রচারণা চালাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখন যে ব্যস্ততম যে ব্যবসায়িক এলাকা অর্থাৎ মিটফোর্ডের যে এলাকাটি রয়েছে, সেই এলাকায় মূলত জামায়াত মনোনীত যে প্রার্থী রয়েছে তিনি মূলত প্রচারণা চালাচ্ছেন। এটি মূলত মিটফোর্ড, চকবাজার এবং পুরান ঢাকার কিছু অংশ নিয়ে মূলত এই ঢাকা 7 আসন আসলে গঠিত হয়েছে। তো এই ছিল মিয়াজি আমার কাছে ঢাকা 7 আসন থেকে নির্বাচনের মাঠে সর্বশেষ তথ্য। মিয়াজি। ঢাকা 7 আসনের প্রার্থীদের প্রচারণার সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। ঢাকা 18 আসনে 11 দলীয় ঐক্যের এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলার প্রতিবাদে উত্তরা সড়কে বিক্ষোভ মিছিল করছেন 11 দলীয় ঐক্যের সমর্থকরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। নিয়াজি, আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে এই বিক্ষোভ মিছিলটি মূলত এই মাত্রই শুরু হয়েছে এবং আমরা মিছিলটির একদম সামনে রয়েছি। আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই। এখানে মূলত বিক্ষোভ মিছিলটি করছে 11 দলীয় ঐক্যের মনোনীত যে প্রার্থী রয়েছে এনসিপির আরিফুল ইসলাম আদিব। মূলত আজ সকালে রাজধানীর খিলক্ষেত এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তার উপরে হামলার ঘটনা ঘটে এবং এই হামলার ঘটনার প্রতিবাদেই মূলত এই বিক্ষোভটি করছে 11 দলীয় ঐক্যে মনোনীত যে জোটের সমর্থকরা রয়েছে তারা মূলত এই বিক্ষোভ মিছিলটি করছে। এটি মূলত ঢাকা 18 আসন এবং ঢাকা 18 আসনটি মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি আসন এবং গাজীপুরের পর থেকে শুরু করে ঢাকা বিমানবন্দর পর্যন্ত মূলত এই আসনটি এবং বেশ বড় একটি আসন এবং এখানে ভোটার সংখ্যাও রয়েছে অনেকটা বেশি, প্রায় 5 লাখ, যার মধ্যে নারী ভোটার রয়েছে 3 লাখ এবং পুরুষ ভোটার রয়েছে 3 লাখের কিছু বেশি। এবং আমরা দেখেছি যে এই বিক্ষোভ মিছিলটি মূলত রাজধানীর আজমপুর যে মূল সড়কটি রয়েছে, এয়ারপোর্ট থেকে যে মূল সড়কটি রয়েছে, এই মূল সড়কেই তারা মিছিলটি শুরু করেছেন আজমপুর থেকে এবং এই মিছিলটি আজমপুর থেকে হাউস এই বিএনএস সেন্টার থেকে একদম এয়ারপোর্ট পর্যন্ত যাবে। তো আসলে আরিফুল ইসলাম আদিব এনসিপির সমর্থিত প্রার্থী এবং তিনি এই যে গেল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একজন ছিলেন এবং মূলত এই উত্তরা থেকেই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন এর একটি যুগান্তকারী বিষয় ছিল এই উত্তরার এই জায়গাটি।
এই হামলার প্রতিবাদে মূলত তারা মিছিলটি করছে এবং তারা বিভিন্ন দাবি দাও কথা বলছেন। তো নিয়াজি, এই ছিল আপাতত আমার কাছে এই মিছিল থেকে। ঢাকা 18 আসনে 11 দলীয় ঐক্যের এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলার প্রতিবাদে উত্তরাতে চলছে বিক্ষোভ। তার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির রোজ। নির্বাচনী প্রচারণায় একটি বড় দলের পক্ষ থেকে জামায়াতের নারী কর্মীদের হামলা ও হেনস্থার করার অভিযোগ জানিয়েছে জামায়াত। এ বিষয়ে ইসিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। বিকেলে সিইসির সাথে বৈঠক শেষে একথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, তাদেরকে অপদস্থ করা হচ্ছে এবং কোনো কোনো জায়গাতে খুবই লজ্জাজনকভাবে তাদের নেকাব পরিহিত অবস্থায় থাকলে তাদের নেকাব খোলার জন্য বলা হচ্ছে। তাদের অনেকের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। ঢাকা 15 সহ ঢাকার বিভিন্ন আসনগুলোতে, দেশের বিভিন্ন এলাকাগুলোতে এই ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে। আজকেও এই ধরনের ঘটনা কয়েকটি জায়গাতে ঘটেছে। তো আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে এই সমস্ত বিষয়ে একটা বড় উদ্বেগ কাজ করছে। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক উপ পুলিশ কমিশনার শাহ আলমের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই 3 আসামি পলাতক। এছাড়া সহকারী পুলিশ কমিশনার ইমরুল হাসান সহ 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। রায়ে ন্যায় বিচার হয়নি জানিয়ে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সন্তান হারানোর পর সন্তানের যে খুনি, তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে 3 বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। তারা প্রকাশ্যে গুলি করেছিল, সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে। যেহেতু একটা আপিলেট ফোরাম আছে সুপ্রিম কোর্টে, এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা এই মুহূর্তে মনে করছি আমরা আমাদের ফর্মালিটিস অনুযায়ী আমরা খালাস প্রত্যাশা করেছিলাম। যেহেতু কনভিক্টেড হয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপিলে যাব এবং আমরা আমাদের সাধ্যমতো আইনি লড়াই লড়ব। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে রাতে বৈঠকে বসছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি। বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটি। তবে পাকিস্তানের গণমাধ্যম বলছে বয়কট নয়, বাংলাদেশকে সমর্থন দিয়ে 3টি পদ্ধতি অবলম্বন করবে পিসিবি। প্রথমত, বাংলাদেশের সমর্থকদের প্রতি সংহতি প্রকাশ করতে নিজেদের বিশ্বকাপের প্রতিটি ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে পারে পাকিস্তানের ক্রিকেটাররা। দ্বিতীয়ত, 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটি বয়কট করতে পারেন তারা। তৃতীয়ত, বিশ্বকাপে পাকিস্তান দল তাদের প্রতিটি জয় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উৎসর্গ করতে পারে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।